প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সার্বজনীন গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন কোন গেটকে সার্বজনীন গেট বলা হয় এবং কেন বলা হয় সেই সকল বিষয় সম্পর্কে আজকের আলোচনা। চলো আমরা সার্বজনীন গেট সম্পর্কে জানি এবং সার্বজনীন গেটকে কিন্তু প্রমাণ করে দেখাবো যে এরা আসলে সার্বজনীন গেট। দেখো, যেই সকল গেট দিয়ে সকল প্রকার গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় তাদের সার্বজনীন গেট বলে। যেমন ন্যান্ড এবং নর, এই দুইটা গেট, ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়। আমরা কিন্তু মোট 7টা গেট সম্পর্কে জেনেছি। তার মধ্যে 3টি গেট ছিল মৌলিক গেট আর 4টি গেট ছিল যৌগিক গেট। এই 4টা যৌগিক গেটের ভিতর থেকে 2টা গেট ন্যান্ড এবং নর, এই 2টা গেটকে সার্বজনীন বলা হয়। কেন সার্বজনীন বলা হয়? কারণ এই ন্যান্ড এবং নর এই 2টা গেট দ্বারা সকল প্রকার গেটের কাজ করা যায়। যেমন এই 2টা গেট দ্বারা তুমি অ্যান্ড গেট তৈরি করতে পারবা, এই 2টা গেটের যে কোনো একটা দ্বারা অর গেট তৈরি করতে পারবা, এই 2টা গেটের যে কোনোটা দ্বারা তুমি অ্যান্ড গেট তৈরি করতে পারবা, নট গেট তৈরি করতে পারবা, এক্স অর গেট তৈরি করতে পারবা, এক্স নর গেট তৈরি করতে পারবে, বা যে কোনো সমীকরণ এই 2টা গেটের যে কোনো একটা দ্বারা বাস্তবায়ন করা যায়। এই জন্য এই 2টা গেটকে সার্বজনীন গেট বলা হয়। অর্থাৎ এখানকার থেকে যে কোনো একটা গেট দ্বারা তুমি যে কোনো গেট তৈরি করতে পারবে। এখন এদের সার্বজনীন তো আমি বললেই হবে না যে এরা সার্বজনীন, সেটা তো প্রমাণ করে দেখাতে হবে যে আসলে এরা সার্বজনীন। তা চলো আমরা সেই ন্যান্ড এবং নর গেট, এই 2টা গেট সার্বজনীন কিনা সেটা একটু প্রমাণ করে দেখি। প্রথমেই আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করব, যে ন্যান্ড গেট যে আসলে সার্বজনীন এটা প্রমাণ করব। এখন এটা প্রমাণ করতে গেলে আমার কী কাজটা করতে হবে? এটা প্রমাণ করতে গেলে ন্যান্ড গেট দ্বারা তুমি নট গেট তৈরি করবে, তুমি ন্যান্ড গেট দ্বারা অর গেট তৈরি করবে এবং অ্যান্ড গেট তৈরি করবে। যদি তুমি এই 3টা মৌলিক গেট এই ন্যান্ড গেট দ্বারা তৈরি করতে পারো, অর্থাৎ তৈরি করা বলতে আমি আবার কি বোঝাচ্ছি, যে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট যে কাজটা করে, অ্যান্ড গেট কী করে? গুণনের কাজ করে না? সেই গুণনের কাজটা যদি তুমি ন্যান্ড গেট দিয়ে করাইতে পারো, অথবা অর গেট যে যোগের কাজ করে সেই অর গেটের যোগের কাজটা যদি তুমি ন্যান্ড গেট দিয়ে করতে পারো, আবার নট গেট যে পূরকের কাজটা করে সেই পূরকের কাজটা যদি তুমি ন্যান্ড গেট দিয়ে করাইতে পারো, তাহলে প্রমাণ হবে যে ন্যান্ড গেটটা সার্বজনীন। এই 3টা গেট যদি তৈরি করা যায় তাহলে সকল গেটই তৈরি করা যায়। এই জন্যে বলছি যে আমাদের যদি ওই 3টা মৌলিক গেট এই ন্যান্ড গেট দ্বারা তৈরি করতে পারি তাহলে ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ হবে। তাহলে আমরা সেটাই স্টেপ বাই স্টেপ একটা একটা করে প্রমাণ করি। যেমন ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য ন্যান্ড গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা একটা একটা করে বাস্তবায়ন করা শুরু করি। যেমন নট গেটের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখন ন্যান্ড গেট এই গেটটা দ্বারা নট গেটের কাজ করাইতে হবে। অর্থাৎ নট গেট যে কাজটা করে, নট গেট কী কাজ করে? নট গেটের ইনপুট সাইডে যদি এ ইনপুট করানো যায়, অর্থাৎ নট গেটের ভিতর দিয়ে যদি এ ইনপুট করাই তাহলে আউটপুট হয় এ নট, অর্থাৎ এটা পূরক অবস্থায় আউটপুট হয়। হ্যাঁ, তাই তো? নট গেটের কাজ তো এই যে পূরক করা বা কোনো চলকের উপর বার দেওয়া। যেমন এই নট গেটের ভিতর দিয়ে এ ইনপুট হলো, এর উপর একটা বার চলে আসলো, অর্থাৎ এটা পূরক হয়ে গেল। এই সেম কাজটা আমাকে এখন ন্যান্ড গেট দ্বারা তৈরি করতে হবে। তো আমরা প্রমাণ ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার ক্ষেত্রে এই যে শুরুর দিকে এই কথাগুলো কিন্তু একটু বলে নিতে হবে। এখানে কি বলছি যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য ন্যান্ড গেট দ্বারা সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। তারপরে লিখলাম নট গেটের ক্ষেত্রে একটা আন্ডারলাইন করে দাও, করে দেওয়ার পরে তারপর সামান্য কিছু কথা লেখো যে ন্যান্ড গেটকে নিচের চিত্রের ন্যায় সংযুক্ত করলে নট গেট হিসেবে কাজ করে, এই কথাটুকু অ্যাড করে দাও। অ্যাড করে দিয়ে তারপর ন্যান্ড গেট দ্বারা কীভাবে ওইটা হলো সেটা আমরা একটু দেখি এখন। এইটা হলো মূলত ন্যান্ড গেটের একটা সেট আপ। ন্যান্ড গেটকে যদি তুমি এই সেট আপে সেট করো তাহলে সে নট গেট হিসাবে কাজ করে। এখন এই সেট আপ বলতে এখানে কী বোঝাচ্ছে সেটা আমরা একটু দেখি। দেখো, এই যে ন্যান্ড গেটের একটা ইনপুট ভেঙে এই উপরের ইনপুটের সাথে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ একটা ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিয়েছি, বুঝতে পারছো?
অর্থাৎ একটা ইনপুট এখানে সংযুক্ত করে দিয়েছি। এতে কি হলো যে দেখো আমার নট গেটের ইনপুট কিন্তু একটা, অর্থাৎ নট গেট যে ক্যারেক্টার ধারণ করে ওর যে অবস্থা সেম অবস্থাটা এখানে হতে হবে। এখন নট গেটের কিন্তু দেখো একটা ইনপুট, তাই না? তাহলে তো আমার ন্যান্ড গেটেরও একটা ইনপুট বানাইতে হবে। আর আমরা জানি যে ন্যান্ড গেট বা এই নট গেট ছাড়া বাকি যত গেট আছে সকল গেটের সর্বনিম্ন ইনপুটই হচ্ছে 2টা এবং তার উপরে থাকে। কিন্তু আমার নট গেটের তো একটা ইনপুট, তাহলে সেই ক্ষেত্রে আমার তো একটা ইনপুট বানাইতে হবে এখানে। এই জন্য কী করা হলো এখানে যে ন্যান্ড গেটের একটা ইনপুটকে কি করা হলো এইখানে কানেক্ট করে দেওয়া হলো, ভেঙে দিয়ে এখানে কানেক্ট করে দেওয়া হলো। আর এই ইনপুটটা এদিকে বর্ধিত করা হলো। বর্ধিত করার কারণে কি হলো যে দেখো আলটিমেটলি এই নটের মতো এখানে একটা ইনপুট হয়ে গেল। এখন একটা ইনপুট হওয়ার পরে এখানে কি হচ্ছে, এটা কিন্তু কারেন্টের তার, ইলেকট্রিক তার। এখন এ চলকটা এ সিগন্যালটা এই পাশ দিয়েও ইনপুট হবে, আবার এই যে এখানে সংযুক্ত হওয়ার কারণে কিন্তু এটা এ পাশ দিয়ে ইনপুট হবে, অর্থাৎ এটা 2 পাশ দিয়েই ইনপুট হবে কিন্তু, কারণ এই যে এই ইনপুটটা কানেক্ট করা এখানে, তাহলে এখানে সংযোগ থাকার কারণে এটা এ পাশ দিয়েও সোজা ইনপুট হচ্ছে, আবার এই পাশ দিয়ে ঘুরেও ইনপুট হচ্ছে। তাহলে এই ন্যান্ড গেটের ইনপুট 2টা ইনপুটের ভিতর দিয়ে কিন্তু ইনপুট হচ্ছে, আর শুরুর দিকে কিন্তু একটা ইনপুট। এদিকে এসে কি 2টা হলো না 3টা হলো ওটা দেখার বিষয় আমার না, শুরুটা একটা মিলাই দিছি কি না, একটা তো মিলাই গেল। হ্যাঁ, তাহলে 2টা ইনপুটই কিন্তু হলো। এখন ন্যান্ড গেটের কাজ কি, যা ইনপুট হবে তা গুণন করা এবং তার উপর দিয়ে একটা টোটাল বার দেওয়া, তাই তো? এই জন্যে এই যে এ গুণন এই যে আর প্রথমে গুণন হলো, যখন অ্যান্ডের অংশটা পাস হচ্ছে তখন কি হচ্ছে, আর গুণন হচ্ছে, এবং নটের অংশটা যখন পাস হচ্ছে তখন তার উপর দিয়ে একটা টোটালের উপর দিয়ে বার চলে আসছে। এই জন্য এখানে কি হলো, গুণন তার উপর টোটাল বার। এটাই তো ন্যান্ড গেটের কাজ। ন্যান্ড গেটের যা কাজ ন্যান্ড গেট কিন্তু তাই করছে, কিন্তু আমরা সেট আপটা জাস্ট একটু ঘুরাই দিছি। এখন এখানে কি ঘটনাটা ঘটলো যে আমরা ওই যে বুলিয়ান অ্যালজেব্রার একটা মৌলিক উপাদ্য ছিল যে কয়টা গুণন করা হোক না কেন তার গুণনফল একটা হয়। ওই সূত্র থেকে গুণন ইকুয়াল টু একটা আর এই বারটা কোথায় যাবে, এই বারটা এর উপরেই থেকে যাবে। এখন তুমি দেখো খেয়াল করো যে শুরুটা কিন্তু একটা ইনপুট হয়েছে এবং লাস্ট ফিনিশিং এর উপর একটা বার চলে আসছে। মাঝখানে কী ঘটলো আমি দেখব না, আমরা এটা যখন দেখাবো তখন এই অংশগুলো দেখাবো না, প্রমাণ করার সময় দেখাবো। বাস্ট এটাকে যখন ব্যবহারিক ক্ষেত্রে চলে যাব তখন এই কাজটা দেখাবো না। হ্যাঁ, আমরা দেখাবো যে ইনপুট হলো আউটপুট হলো, এবার এইভাবে দেখাবো। এটা নিয়ে কিন্তু আমরা আমাদের যেসব বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন, যে ন্যান্ড গেট দ্বারা শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা একটা সমীকরণ বাস্তবায়ন করো বা শুধুমাত্র নর গেট দ্বারা কোনো একটা সমীকরণ বাস্তবায়ন করো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা অনেক জায়গায় ব্যবহার করব। সুতরাং এটা একটু মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে মনে রাখো, এটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এখন তুমি যদি এটা না মনে রাখতে পারো তাহলে এই যে একটু কয়েকটা ক্লাস পরেই যে আমি বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন করব বিভিন্ন গেট দ্বারা, তখন কিন্তু তুমি এটা টোটালটাই গুলায় ফেলবে। সুতরাং এখনই তুমি এটা ভালো করে বুঝে নাও, যদি না বুঝো ক্লাসটা আবার একটু ব্যাকে এসে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমার ন্যান্ড গেটের এই সেটআপটা নট গেট হিসাবে কাজ করে। অর্থাৎ নট গেট যেমন একটা ইনপুট হলো আউটপুট হলো, এবার এখানেও কিন্তু ইনপুট হলো আউটপুট হলো। এবার কেন হলো, এই যে ঘটনা, এই ঘটনার কারণে। এইভাবে ন্যান্ড গেট দ্বারা নট গেটের কাজ করা হয়। এই সেটআপটা, এটার আমি একটা নাম দিয়েছি ঠ্যাং ভাঙা। হ্যাঁ, এই যে ঠ্যাংটা ভেঙে জোড়াই দিয়েছি, এই ঠ্যাং ভাঙা নাম দিয়ে এটাকে আমি পরবর্তীতে এই শব্দটাই ব্যবহার করব যাতে তোমাদের মনে রাখতে একটু সুবিধা হয়। আচ্ছা, আমরা তো এখন নট গেট তো তৈরি করলাম, তাই না? ন্যান্ড গেট দ্বারা নট গেট তৈরি করে ফেলছি। এখন আমার আরও একটা গেট তো তৈরি করতে হবে। এখন আমাকে কি করতে হবে, অ্যান্ড গেট তৈরি করতে হবে, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটটা তৈরি করতে হবে। ন্যান্ড গেটকে নিচের চিত্রের ন্যায় সংযুক্ত করলে অ্যান্ড গেট হিসেবে কাজ করে। এখন অ্যান্ড গেটের কাজটা কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে যা ইনপুট হবে তাকে গুণন করে আউটপুট দেওয়া, অর্থাৎ ওর কাজ হচ্ছে গুণন করা। অর্থাৎ এ আর বি ইনপুট হবে, আউটপুট হবে এ গুণন বি। অর্থাৎ ন্যান্ড গেটকে আমি এখন এমনভাবে সেট আপ করবো যেন যেখানে এ আর বিটা ইনপুট হবে এবং আউটপুট হবে এ গুণন বি।
এইভাবে আমাকে ন্যান্ড গেটকে সেট আপ করতে হবে। এখন দেখো আমি ন্যান্ড গেটকে ফার্স্টেই ন্যান্ড গেট একটা এখানে নিয়ে আসলাম। ন্যান্ড গেটে দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন করি নাই। এখন এই ন্যান্ড গেটে এ এবং বি যদি ইনপুট হয়, আউটপুট হচ্ছে এ গুণন বি টোটালের উপর বার। কারণ ন্যান্ড গেটের কাজই এটা, গুণন করা আর বার দেওয়া। ঠিক যা কাজ ওর সেই কাজটাই করছে। কিন্তু এইরকমভাবে যদি আমি এ বি ইনপুট দিই এবং এ গুণন বি যদি গুণন হয়ে তার উপর যদি টোটাল বার আসে, এই অ্যান্ড গেটের সাথে তো মিলল না। অ্যান্ড গেটে তো এখানে বারটা নেই, কিন্তু এখানে তো বার আছে, তাই না? এখানে তো বার আছে। এখন বার থাকলে তো মিলবে না। আমার বারটা যদি না থাকতো তাহলে মিলতো, কিন্তু ন্যান্ড গেটে তার আমি ইচ্ছা করে বারটা কেটে দিতে পারি না, কারণ ও ন্যান্ড গেটের কাজ বার দেওয়া। ন্যান্ড গেট এই বারটা এখানে দিবেই। তাহলে বারটা কাটা যায় কীভাবে? আমরা কিন্তু একটা জিনিস জানি যে নট গেটের কাজ হচ্ছে বার দেওয়া এবং বার কেটে দেওয়া, এই তো। নট গেটের কাজ এটা না যে কোনো চলকের ওর ভিতর যা ইনপুট হবে ওই চলকটা যদি বার ছাড়া অবস্থায় ইনপুট হয় তাহলে বারটা দিবে, আর যদি বার সহ ইনপুট হয় তাহলে বারটা কেটে দেয়, নট গেটের কাজেই। আর আমরা একটু আগেই কিন্তু এই যে এইখানে এই যে দেখো আমি একটু ব্যাকে দেখাই, এই যে এই সেটআপটা বলছি যে এই সেটআপটা নট গেট। এই যে নট গেট প্রমাণ করলাম না একটু আগেই, এই ন্যান্ড গেটের এই সেটআপটা নট গেট হিসেবে কাজ করে সেটা প্রমাণ করলাম আমরা। যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে নট গেট, তাহলে নট গেট যা কাজ করবে ও তো তাই কাজ করবে। নট গেট এর উপর বার দেয়, আবার বারটা কেটেও দেয়। এখন তাহলে আমি ন্যান্ড গেটের ওই ঠ্যাং ভাঙা সেটআপটা যদি আমি এখানে লাগাই দিই, তাহলে কি দাঁড়াবে? ও তো বার নট গেট, এ তো নট গেট প্রমাণ করে ফেলছি। তাহলে নট গেট কী করে? ওর ভিতরে যে চলক ইনপুট হবে তার উপর ও বার দিবে বা বারটা কেটে দিবে। দেখো এই যে এ ইন্টু বি এর উপর বার, এ ইন্টু বি, এখানে তো এ ইন্টু বি টোটাল বার, এটা ইনপুট হলো। আর ও যেহেতু নট গেট হিসেবে নট গেট ক্যারেক্টার ধারণ করছে, এখন নট গেটের কাজটা কি? ওর উপর বার দিয়ে দেওয়া। এখন এর উপর দিয়ে ও আর একটা বার দিয়ে দিল, তাই না? যেহেতু এটা নট গেট, তাহলে এই চলকটার উপর ও আরও একটা বার দিল। এই যে ডাবল বার হয়ে গেল, এই কারণে এখানে ডাবল বার হয়ে গেলে কি হয়? বারটা উঠে যায়, অর্থাৎ বারটা কেটে গেল, ডাবল বার উঠে গেল। এই যে এ গুণন বি, এটা আউটপুট হলো। এইভাবে আমাদের ন্যান্ড গেট নট গেট হিসাবে কাজ করে, এইভাবে আমাদের ন্যান্ড গেট অ্যান্ড গেট হিসাবে কাজ করে। বুঝতে পারছো কথা? তোমাদের হয়তো এই জায়গাটায় একটু খটকা লাগছে যে এটা কীভাবে নট গেট হিসেবে কাজ করলো। আমরা তো আগের ক্লাসটায় আগের অংশে তো এটা যে নট গেট হিসাবে কাজ করে সেটা তো প্রমাণ করছি। আর নট গেটে তুমি শুধু এটুকু মনে রাখো যে নট গেটের কাজটা কী। নট গেটের কাজ হচ্ছে ওর ভিতরে যা ইনপুট হোক তার উপর বার দেওয়া, যা ইনপুট হোক তার উপর বার দেওয়া। আর বারটা কেটে যায় কখন? যখন ডাবল বার হয়ে যায় তখন তো কেটে যায়। এই জন্য আমি তোমাদের কিন্তু এর আগে বলছিলাম মনে রাখার সুবিধার্থে যে নট গেটের কাজ হচ্ছে বার দেওয়া আর বার কেটে দেওয়া। আলটিমেটলি বার তো কাটে না, ওই বারের উপর ডাবল বার দিয়ে দেয়। যদি কেউ এ যদি পূরক অবস্থায় যদি ইনপুট হয়, অর্থাৎ এ যদি বার সহ যদি ইনপুট হয়, তাহলে ওই বারের উপর আরও একটা বার দিয়ে দেয়। বার দিলে কি হচ্ছে? এর উপর ডাবল বার হচ্ছে, ডাবল বারটা তুলে যায়। ওই জন্য আলটিমেটলি কী হচ্ছে? যে বারটা কেটে যাচ্ছে। তাহলে এটাও তো সেম কাজটাই করছে, তাই না? যেহেতু এটা নট গেট প্রমাণ হয়েছে, এই জন্য এর ভিতর দিয়ে যা ইনপুট হচ্ছে ওর উপর আরেকটা বার দিয়ে দিচ্ছে, বারটা কেটে যাচ্ছে, ডাবল বার হয়ে যাচ্ছে, বারটা উঠে যাচ্ছে। তখন কি থাকছে? শুধু যে এ গুণন বি, এই যে এ গুণন বি। তাহলে এটা কি অ্যান্ড গেট হিসেবে কাজ করলো না? অ্যান্ড গেটের ইনপুট হলো কি এ এবং বি, এবং আউটপুট হলো এ গুণন বি। তো এখানে তো সেম হলো, এই যে এ আর বিটা ইনপুট হলো, আর লাস্ট ফিনিশিংয়ের আউটপুট এ গুণন বি। তাহলে তোমাদেরকে কি কাজটা করতে হবে এখানে? যে ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করতে হলে প্রথম স্টেপে তোমাকে লিখতে হবে যে নট গেটের ক্ষেত্রে, তারপরে নট গেটের কথাটা লেখো, তারপরে অ্যান্ড গেটের ক্ষেত্রে, তারপরে এই কথাটুকু লেখো, তারপরে এই চিত্রটাকে তোমাকে দিতেই হবে, কিন্তু এই সেটআপটা তোমাকে দিতে হবে, এবং ডান পাশে চিত্র ন্যান্ড গেট এই কথাটা এখানে ইনপুট আউটপুট এটা দেখাই দিতে হবে, এবং এই সেটআপটা তোমাকে মাস্ট বি দেখাতে হবে। ঠিক আছে? এটা দেখাও আর না দেখাও, এটা অবশ্যই তোমাকে দেখাতে হবে। এখন আর একটা গেট বাকি আছে, সেটা হচ্ছে অর গেট। যে কীভাবে অর গেট তৈরি করা যায়। অর গেটের ক্ষেত্রে অর গেটের কাজটা কি? যে যোগ করা, যা ইনপুট হবে তা যোগ হওয়া, অর্থাৎ এ এবং বি ইনপুট হবে, আউটপুট হবে এ প্লাস বি। তাহলে আমাদের ইনপুট সাইডে এ এবং বি দেখাতে হবে, এবং আউটপুট সাইডে এ প্লাস বি এটা দেখাতে হবে।
আমরা সেম টাইপের কথাগুলাই বলে গেলাম যে ন্যান্ড গেটকে নিচে চিত্রের ন্যায় সংযুক্ত করলে অর গেট হিসেবে কাজ করে। এই সেম টাইপের কথা কিন্তু আমরা ওই দুইটা গেটের ক্ষেত্রেও বলছি, ঠিক আছে। তো এখন আমাদেরকে এই গেটটা তৈরি করতে হবে ন্যান্ড গেট দ্বারা। তো সেটা কিভাবে তৈরি করা যায় দেখো, এই যে ন্যান্ড গেটের এই সেটআপটা, এই যে ঠ্যাং ভাঙা এই সেটআপটা কি হচ্ছে, নট গেট হিসেবে কাজ করছে। তাহলে এখানে যদি এ ইনপুট হয় তাহলে আউটপুট কী হবে, এর উপর বার চলে আসবে, এ পুরো অবস্থায় আউটপুট হবে, তাই তো। এটা যেহেতু আমরা প্রমাণ করছি, এটা নিয়ে আর আলোচনা করলাম না। এ ইনপুট হলো, আউটপুট দেবে এ বার। আচ্ছা, এই ন্যান্ড গেটের এই সেটআপটা যদি আমি আবার এখানে নেই, এখান দিয়ে যদি বি ইনপুট করাই তাহলে কি হচ্ছে, আউটপুট কি হবে, বি বার। এখানে এ ইনপুট করালাম, আউটপুট হলো এ বার। এখানে বি ইনপুট করালাম, আউটপুট হলো বি বার। ওকে, এটা কেন করালাম দেখাচ্ছি, কেন কারণটা তো বুঝতে পারবো অবশ্যই ইনশাল্লাহ। দেখো, এখন এ বার আর বি বার আমি যদি আবার ন্যান্ড গেটে ইনপুট করাই তাহলে কি অবস্থা হচ্ছে, ন্যান্ড গেটের কাজ তো গুণন করার বার দেওয়া। তাহলে ন্যান্ড গেটের এই একটা ইনপুট দিয়ে এ বার ইনপুট হচ্ছে আর এই সাইড দিয়ে বি বার ইনপুট হচ্ছে। তাহলে এই গেটটা কি করবে, এ বার আর বি বার এই দুজনকে ফার্স্টে গুণন করাবে, তারপরে উপরে বার দিবে, তাই তো। এই হলো সেই কাজ, এই যে এ বার গুণন বি বার, তার উপর বারটা চলে আসলো। এখন এখানে কিছু সরলীকরণ করলেই মিলে যাচ্ছে। যদি এখান থেকে বারটা ভেঙে দেওয়া যায়, এই যে বারটা ভেঙে দিলাম এই বারটা, তাহলে গুণনটা হয়ে গেল যোগ, আর এইদিকে ডাবল বার হয়ে গেল, এদিকে ডাবল বার হয়ে গেল। কেন ডাবল বার হলো, এই যে বারের অর্ধেক এইদিকে আর বাকি অর্ধেক ওই দিকে, এই জন্য ডাবল বার হলো এখানে। এখন ডাবল বারটা উঠে গেল, এ প্লাস বি থেকে গেল। তাহলে এখন এর সাথে একটু মিলাও যে ইনপুট সাইডে এ এবং বি, এটার ইনপুট সাইড এ এবং বি, হ্যাঁ। আউটপুট সাইডে কি আসলো, এ প্লাস বি, এখানে লাস্ট ফিনিশিং এ প্লাস বি। অতএব অর গেট, ন্যান্ড গেটের এই সেটআপটা অর গেট হিসাবে কাজ করে। এটা কখন করা হয়, এ ধরনের কাজটা কখন করা হয়, যখন হয়তো আমি একটা কোনো ডিভাইস তৈরি করতে যাচ্ছি, আমার কাছে ইনস্ট্যান্ট অর গেট নেই, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ন্যান্ড গেট আছে, তখন ন্যান্ড গেটকে এইভাবে সেট আপ করে নিলেই অর গেট হিসেবে কাজটা করলো। এই উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়। আর এইটাই ছিল আমাদের ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ। অর্থাৎ ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, যে ন্যান্ড গেট দ্বারা নট গেট তৈরি করতে হবে, ন্যান্ড গেট দ্বারা অর গেট তৈরি করতে হবে, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট তৈরি করতে হবে। এই তিনটে গেট তৈরি করে দেখাতে পারলেই হয়ে গেল সার্বজনীনতার প্রমাণ। আমি প্রত্যেকটা গেট আলাদা আলাদা দেখালাম, কিন্তু তোমাদের এই তিনটা গেট কিন্তু একসাথে দেখাতে হবে, তিনটাই পর্যায়ক্রমে দেখাইতে হবে। আর এটা সচরাচর 4 মার্কের প্রশ্ন হয়। আমরা আগামী ক্লাসে নর গেটের সার্বজনীনতার প্রমাণ করব।